তিন বন্ধু মিলে একই কালারের পাঞ্জাবি একই স্টাইলের ধুতি পরে যদি কোথাও বেরোয় তাহলে কেমন লাগে বলো। হে মাই কিউট অ্যান্ড লাভলি পিপল, তোমরা কেমন আছো বলো। দুর্গাপুজোতে দীপায়ন ভাই তার তিন বন্ধু মিলে প্ল্যানিং করেছিল যে একই টাইপের ড্রেস পরবে, একই ডিজাইন, একই কালার, একই ধুতি, আর সবাই একই ড্রেস পরে কলকাতার পুরো শহরটাকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখবে। আর এই প্রস্তাব অবশ্যই আমার কাছে আনে এবং দেয় যে আমরা এই প্ল্যানিং করেছি, তুমি আমাদের যে খুশি ডিজাইন করে দিতে পারো। আমি ওদেরকে ডিজাইন পাঠাই, তারপরে এত ডিজাইন দেখে দেখে বাবুরা অবশেষে এই টাইপের ফুল দিয়ে ডিজাইনটা সিলেক্ট করে। অবশ্যই এটা অনেকেই করেছে, অনেক জায়গায় দেখতে পাবে। আমারও ব্ল্যাকের উপরে এই ডিজাইনটা করেছি। আর বাট এটা ছিল একদম ভিন্ন কালারে। প্রথমে বলি, এই যে ডিজাইনটা আমি করেছি এটা কিন্তু ব্লক প্রিন্টের কালার দিয়ে আমি করেছি, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল। নর্মাল যে কালারগুলো দিয়ে আমি কলকা করি ওই ধরনের কালারে এই শেডগুলোর মধ্যে পার্পেল শেডটা আমার ছিল না। ওদের কিন্তু এই পার্পেল কালারটাই চাই, বারবার বলছিল দি ভাই এই কালারটা আসবে। তো আমি বলেছিলাম হ্যাঁ আসবে, কোনো অসুবিধা নেই। তার কারণ আমার কাছে ব্লক প্রিন্টের ছিল। নর্মাল যদি আমি ফেব্রিক কালার ইউজ করতাম জানি না কি করতাম, কারণ আমার কাছে ওই কালারটা ছিল না, আর ওই কালারটা আমি কোনো মতেই বানাতে পারি না। যাই হোক, আমার মাথা বেঁচে গিয়েছে, আমার কাছে যেহেতু ব্লক প্রিন্টের কালার ছিল ওটা দিয়েই আমি করেছি। তিনজনের খুবই পছন্দ হয়েছিল ডিজাইনটি। আর এক্সট্রাভাবে আমাকে কিছু লিখে দিতে বলেছিল, আর আমি সাজেস্ট করেছিলাম যে এই পাঞ্জাবিতে লেখা যদি দেই একদম ডিজাইনটা মার খেয়ে যাবে, কোনো জায়গায় লেখার পজিশন নেই। তারপর বলে ঠিক আছে দি ভাই, তোমার যেটা ভালো মনে হয়, যেটাতে বেটার লাগবে সেটাই করো। তাই আমি লেখাটা দিইনি। তিনটে পাঞ্জাবি দেখতে এত এত সুন্দর লাগছিল, একই টাইপের তিনটে পাঞ্জাবি। এই ফার্স্ট টাইম আমিও করলাম, আমারও খুব ভালো লেগেছে। একটাই আমি শ্যুট করেছি, বাকি দুটো করিনি। একই ডিজাইন কি করতে শ্যুট করব, বাট একসাথে তিনটেকে দেখতে জাস্ট অসাধারণ ওয়াও লেগেছিল। তাদের তো খুব পছন্দ হয়েছিল, এটা হলো মেন বিষয়। আর ধুতিটা বানিয়ে দিতে বলেছিল, আমার হাতে অত সময় ছিল না ধুতি বানিয়ে দেওয়া, তাই আমি বলেছিলাম রেডিমেড কিনে নিতে। ওরা কিনে নিয়েছিল, ছোটো ছোটোভাবে এইভাবে পাপড়ি খুলে খুলে পড়ছে এইরকম আমাকে করে দিতে বলেছিল। তাই আমি ভাবলাম যে ঠিক আছে করে দিই। যাই হোক, এটা ছিল ওভারঅল লুক। তিনজন মিলে পাঞ্জাবিগুলো পরেছে, স্টাইল আপ করেছে, ঘুরেছে। বলছে দি ভাই আমরা যখন হেঁটে যাচ্ছিলাম সবাই আমার দিকে বারবার ঘুরে দেখছিল, এবং অনেকেই আমাদেরকে প্রশংসা করেছে, তারিফ করেছে যে তোমাদের কি সুন্দর লাগছে, এবং অনেকেই আমাদের সঙ্গে কথা বলেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য, এই যে মুহূর্তের সাক্ষী হিসেবে আমাকে রাখার জন্য। তাই ও তিন বন্ধুকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমাদের তিন বন্ধুর পাঞ্জাবিগুলো কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।